নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবীজি আমাদেরকে বলতেছেন রোজার কয়েকদিন আগে, রোজা আসার আগে, রমজানুল মুবারক আসার আগে নবীজি আমাদেরকে বলতেছেন, এই তোমাদের কাছে বরকতময় মাস আসতেছে, তোমাদের কাছে মাগফিরাতের মাস আসতেছে, তোমাদের কাছে জাহান্নাম থেকে মুক্তির মাস আসতেছে। তাইলে এই মাসটা আমাদের জন্য পয়গাম দিল, সুসংবাদ দিল কয়টা? তিনটা। কয়টা সুসংবাদ নিয়ে আসতেছে? যে মাসটা তোমাদের জন্য রহমতের, তোমাদের জন্য বরকতের, এই মাসটা তোমাদের জন্য মাগফিরাতের, এই মাসটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচা। এই মাসটা আমাদের কাছে আসতেছে। যদি আগামীকালকে চাঁদ উঠে যায় তাহলে বাকি আছে একদিন। আগামীকালকে রাত্রে সাহারি খাওয়া লাগতে পারে, তারাবি পড়া লাগতে পারে। তাহলে এমন একটি বরকতময় মাস এটা আমাদের কাছে আসতেছে, যে মাস যে বরকত আমাদের কাছে নিয়ে আসতেছে ক্ষণস্থায়ী না স্থায়ী? যে মাগফিরাত আমাদের জন্য নিয়ে আসতেছে সেটা ক্ষণস্থায়ী না স্থায়ী? জাহান্নাম থেকে মুক্তি। এর চাইতে বড় কোন সুসংবাদ কোন ব্যক্তির জীবনে, কোন বান্দার জীবনে হতে পারে? তাহলে এমন একটি মাসের আগমন হচ্ছে। অনেক জায়গায় দেখা যায় যে আমরা রমজান মাসে কি খাবো, ইফতারিতে কি হবে, সাহারিতে কি হবে, এগুলার আয়োজন নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেঠে? আয়োজন নিয়ে ব্যস্ত না। পেঁয়াজ কি পরিমাণ লাগবে এখনই কিনা দরকার, ছোলা কি পরিমাণ লাগে এখনই কিনা দরকার, এরপরে তেল কি পরিমাণ লাগে এখনই প্রস্তুতি গ্রহণ করা দরকার। সাহাবায়ে কেরামের প্রস্তুতি, আমাদের প্রস্তুতি, দুটোর মধ্যে তফাৎ আছে না? সাহাবায়ে কেরাম রমজান মাস আসার আগে প্রস্তুতি গ্রহণ করতেন যে এই রমজানে আমি খতম কয়টা করতে পারি, এই রমজানে আমার নফল নামাজ কি পরিমাণ হতে পারে, এই রমজানে আমি ইফতারিতে কয়জনকে নিতে পারি, এই রমজানে আমি জিকির কি পরিমাণের করতে পারি, এই রমজানে আমার ইবাদত কি পরিমাণের হবে। এই ছিল ওনাদের প্রস্তুতি। আমাদের প্রস্তুতি, পেঁয়াজ কি পরিমাণ দরকার, ডাল, ছোলা, তেল কি পরিমাণ দরকার, এগুলো সমান।